আসসালামু আলাইকুম সম্মানিত দেশ এবং প্রবাসের ভাই ও বোনেরা, খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আপনাদের মাঝে কথা বলতে আসছি। সেটা হচ্ছে বর্তমান পরিস্থিতিতে প্রবাসীদের যে দাবি দাওয়াগুলো আছে এবং ডক্টর ইউনূস প্রবাসীদের নিয়ে কি কাজ করার চেষ্টা করতেছেন এবং ডক্টর ইউনূস সরকার কেন বিগত দীর্ঘ ৫ মাস ৬ মাসে প্রবাসীদের জন্য এখন পর্যন্ত সফলভাবে কোনো কাজ করতে পারেনি। প্রত্যেকটা পয়েন্ট আপনাদের মাঝে খুবই সুন্দরভাবে এবং তথ্যভিত্তিকভাবে কথা বলার চেষ্টা করব এবং প্রবাসীদের পেনশন দাবিটি ফেব্রুয়ারি মাসের কত তারিখ থেকে পূরণ হচ্ছে এবং রেমিটেন্স কার্ডটি ফেব্রুয়ারি মাসে হবে কিনা প্রত্যেকটা বিষয় ভিডিওতে আলোচনা থাকবে। তাই অবশ্যই ভিডিওটি না টেনে সকল প্রবাসী ভাই ও বোনদের মাঝে ছড়িয়ে দিন এবং প্রবাসীদের স্বার্থে কাজ করুন। আজকের মতো প্রথমে যে বিষয়টি আমি আপনাদের মাঝে বলতে চাচ্ছি সেটা হলো, ডক্টর ইউনূস সরকার এখন বর্তমান দুবাইতে অবস্থান করতেছেন এবং সেখানে দুবাই প্রবাসীদের জন্য কিছু গুড নিউজ দিয়ে শুরু করব। সেটা হচ্ছে দুবাই প্রবাসীদের জন্য দুবাইয়ের যে লিগ্যাল প্রসেসে যে ভিসাগুলো সেটা কিন্তু বন্ধ ছিল। এখন সেই বিষয়টি নিয়ে আলোচনা চলতেছে। সেই বিষয়গুলো নিয়ে কথা বলতেছে ডক্টর ইউনূস সরকার, সেখানে সেই ভিসার সিস্টেমটা চালু করার জন্য। এটা একটা গুড নিউজ আপনাদের জন্য যে এটা যদি খুলে যায় তাহলে অনেক প্রবাসী ভাই ও বোনেরা দুবাই যেতে পারবেন। আপনারা জানেন বিশ্বের মধ্যে সবচেয়ে দ্বিতীয় রেমিটেন্স যেখান থেকে সবচেয়ে বেশি যায় সেটি হলো দুবাই। তাই দুবাইয়ে যদি বাংলাদেশের শ্রমিকরা যাওয়ার সুযোগ পায় সামনে অল্প টাকার ভিতরে, তাহলে কিন্তু এটা দারুণ একটা গুড নিউজ হতে চলেছে। এরপরে ২ নম্বরে কুয়েত সম্পর্কে অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে লামানা পারমিট নিয়ে কি করলো সর্বশেষ। সর্বশেষ তথ্য পাওয়া গেছে যে কুয়েতের লামানা পারমিট নিয়ে কাজ চলতেছে। ফেব্রুয়ারির শেষের দিকে অথবা মার্চের ১ম দিকে লামানা পারমিট নিয়ে একটি রায় আসবে অথবা কুয়েত দূতাবাস থেকে এই বিষয়টি নিয়ে কথা বলা হবে এবং জানানো হবে, এরকম তথ্য পাওয়া গেছে। দেখা যাক এখন এই বিষয়টি কি হয়। এছাড়া এখানে আরো গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে, সেটা হলো সৌদি আরবে যারা অবস্থান করতেছেন, সৌদি আরবে কিছু গুড নিউজ আপনাদের জন্য আছে। জানেন যে সৌদি আরবে যারা অবৈধ প্রবাসী আছে বিশেষ করে তাদের জন্য কাজ করার জন্য চেষ্টা করতেছে আসিফ নজরুল স্যার গত কিছুদিন আগে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছিলেন। এবং এখানে আরো একটি আপনাদের জন্য গুড নিউজ, সেটা হলো সৌদি আরবে যারা নতুন যেতে চাচ্ছেন তাদের জন্য ভিসার ব্যবস্থা করতেছে সৌদি আরব গভর্নমেন্টের সাথে কথা বলে। কিন্তু এত কিছু বলতেছে, এত কিছু চারদিকে গুড নিউজ বা ব্যাড নিউজ যেটাই বলেন না কেন, কিন্তু মূল কাজ আমাদের যেটা সেটা হলো পেনশন দাবি বা প্রবাসীদের অধিকার বিষয়ে দাবি অথবা প্লেনের টিকিটের দাম কমানো, এই বিষয়গুলো নিয়ে তেমন কোনো কিছু কাজ হচ্ছে না। দুঃখের বিষয় এটা। তবে আহ, দীর্ঘ ৩-৪ মাস ৫-৬ মাস যে পরিস্থিতিতে ছিল সেই পরিস্থিতির চাইতে এই যে ফেব্রুয়ারি মাস এখন কিন্তু পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে এবং আমাদের প্রবাসীরা কিন্তু এই বিষয়টি নিয়ে সচেতন হচ্ছে এবং রেমিটেন্স শাটডাউন দিচ্ছে। এই বিষয়টি সরকার এখন পর্যন্ত টের পায়নি সেভাবে, তবে এই ফেব্রুয়ারি মাসের রেমিটেন্স ঢুকলেই রেভিনিউ দেখলেই তারা টের পাবে যে কতটা কমে গেছে, তখন কিন্তু এই বিষয়টি নিয়ে কাজ করার জন্য জোরালোভাবে পদক্ষেপ নেবে আমি আশা করি বা এটাই আইডিয়া করতেছি এবং সকল প্রবাসীরাই এই বিষয়টি নিয়েই অবগত এখন। প্রবাসী ভাই ও বোনেরা যারা প্রবাস থেকে আমাকে দেখতেছেন তাদের অনুরোধ করব আপনারা অবশ্যই ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিন এবং এই বিষয়টি নিয়ে সবাইকে সচেতন করুন যে আমাদের রেমিটেন্স শাটডাউন বলবদ্ধ রাখতে হবে, আমাদের দাবিগুলো পূরণ করতে হলে। তাই অবশ্যই আমরা যেন এখান থেকে পিছপা না হই। আমাদের যদি বাড়িতে টাকা পয়সার দরকার হয়, এখন বাড়িতে যে জমানো টাকা আছে সেগুলো দিয়ে কাজ চালিয়ে দিন অথবা অন্য পথে টাকা প্রেরণ করে তাদেরকে সহায়তা করুন। আমাদের দাবি আদায় না করা পর্যন্ত আপাতত রেমিটেন্স আপনারা পাঠাবেন না, এটা আপনাদের কাছে অনুরোধ। কারণ এটাই আমাদের এখন কাজ। এটা ছাড়া তো আমাদের হাতে আর সেরকম সুযোগ সুবিধা নেই। আমরা গিয়ে কি ওই সচিবালয় ঘেরাও করতে পারবো? আমরা গিয়ে কি রাস্তাঘাট বন্ধ করে দিতে পারবো? না। আমরা তো কারোর ক্ষতিও করতে পারবো না আর আমাদের করার সুযোগও নেই। তো উভয় দিকেই কিন্তু আমাদের একটি কাজ করতে পারবো, সেটা হচ্ছে রেমিটেন্স শাটডাউনের মাধ্যমে এই সরকারকে প্রত্যেকটা দাবি পূরণে বাধ্য করা। এই ফেব্রুয়ারি মাসে যদি আমাদের পেনশন দাবিটি পূরণ না হয় তাহলে একদম 100% রেমিটেন্স শাটডাউন আমরা চলে যাব। এখন মাত্র 10 থেকে 10% অথবা 20% রেমিটেন্স শাটডাউন যদি দিতে পারি তাহলেই কিন্তু আমরা কাজে সফল হয়ে যাচ্ছি। তবে যদি এরপরেও যদি কাজ না হয় তাহলে আমরা 100% রেমিটেন্স শাটডাউনে কিন্তু চলে যাব। 100% এবং 10% বা 20% এটা কি, আমি এটাতে কি বোঝাচ্ছি? এটা বোঝাচ্ছি হলো এটা যে অনেকেই কিন্তু রেমিটেন্স এখন পর্যন্ত বৈধ পথে পাঠান। মানে বেশিরভাগ লোক এখনো বৈধ পথে পাঠান। কিন্তু যখন আমরা এই দাবিটি পূরণ না হবে তখন সবাইকে অনুরোধ করব যে আপনারা বৈধ পথে কেউ রেমিটেন্স আপাতত ছাড়বেন না। মাত্র ২ টা মাস অনুরোধ করব। ২ টা মাস যদি আপনারা এভাবে আটকে রাখেন তাহলেই কিন্তু
আমাদের দাবি আদায় হয়ে যাবে এবং আমরা আমাদের শক্তিমত্তা দেখাতে পারবো। ভবিষ্যতেও এই বিষয়টি সরকার মনে রাখবে আশা করি। আরো কিছু বিষয় নিয়ে অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে, "ভাই, আমাদের রেমিটেন্স কাটের শেষ মুহূর্তে কি এটা হচ্ছে না?" আসলে দেখেন, রেমিটেন্স কাটটি কিন্তু আমরা প্রবাসীরা কখনোই দাবি করিনি। এটা কিন্তু ডক্টর ইউনূস সরকার থেকে একটা প্ল্যান ছিল যে এই সুযোগ সুবিধাটা দেওয়া হবে। কিন্তু দুঃখের বিষয়, এই কাজটা শুরু হওয়ার পরও এখন স্থগিত আছে। স্থগিত বলতে কাজ চলতেওছে না, আবার যে একবার বাতিল করে দিছে বিষয়টা এরকমও নয়। মানে ঝুলে আছে আরকি প্রবাসী মন্ত্রণালয়। জানি না এটা কবে থেকে জোরালোভাবে স্টার্টিং হবে। তবে জোরালোভাবে স্টার্টিং করতে হলে ওই তো আমাদের রেমিটেন্স শাটডাউন দিতে হবে। এছাড়া উপায় নেই। এটা ছাড়া আমাদের আর কোনো পথঘাট এখন আপাতত নেই। কারণ এই সরকার যেভাবে ঝিমিয়ে স্লো ভাবে কাজ করবে, এটা আসলে এটাতে কিছুই হবে না। কারণ যে এর ভিতরেই নির্বাচন দিতে বাধ্য হয়ে যাবে। তখন নির্বাচনটা চলে যাবে। যাহা লাউ তাহি কদু হয়ে থাকবে। আমাদের প্রবাসীদের যে আমরা যে আন্দোলন করলাম, এত ত্যাগ স্বীকার করলাম, পরিশ্রম করলাম, এটার ফল আমরা তখন আর পাবো না। নির্বাচিত সরকার আসলে কি হবে সেটা তো আমাদের সবারই জানা। বিগত দিনে বিএনপি সরকার, আওয়ামী লীগ সরকার, এরশাদের সরকার সবাই ছিল। কিন্তু প্রবাসীদের জন্য তেমন কোনো কাজ কোনো সরকারই করে নাই। সামনে যে সরকার আসবে সেটা কি করবে সেটা সময়ই বলে দেবে। তবে আমরা সামনের সরকারের প্রতি আশা ভরসা না করে আমরা ইউনূস সরকারের থেকে সব দাবি আদায় করে নেওয়ার চেষ্টা করতেছি। আমরা আমাদের রেমিটেন্স শাটডাউন অটল রাখবো এবং আমাদের দাবিগুলো পূরণ করে নেব। সকল প্রবাসী ভাই ও বোনদেরকে অনুরোধ করব দাবিটি আদায় করতে সহায়তা করুন এবং নিজ জায়গা থেকে আপনাদের দায়িত্ব পালন করুন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। কারা আমার সাথে একমত আছেন কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।